হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার আমি মোবাইলের ক্লাসে চলে এলাম। গত প্রথম যে ক্লাসটা করিয়েছিলাম সেটা হচ্ছে মোবাইলের অ্যাবাউট সেকশন। আর আজকে আমরা যে জিনিসটা মোবাইলে শিখবো সেটা হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক সিস্টেম নিয়ে। ঠিক আছে? একটা মোবাইলের যে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে? এই নেটওয়ার্ক যদি না ঠিক মতো থাকে তাহলে আমরা অনেক কাজই করতে পারবো না। নেটওয়ার্ক না থাকলে আমরা সিম যখন ভরবো সেটের ভিতর তখন কিন্তু আমরা সিম সিমের ইগুলা পাবো না। যেমন এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি যে নেটওয়ার্কের দাগ আছে, দুটো সিম নেটওয়ার্কের দাগ আছে। ঠিক আছে? তো এটাকে উপরের যেটা জিনিস আছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। ঠিক আছে? স্ট্যাটাস বারে আপনি যে কাজগুলো করবেন সেগুলো ওখানে আসবো। দেখেন আমার এখানে ডান দিকে ব্যাটারি আছে 71%, তার উপরে আছে হচ্ছে আপনার ব্যাটারি। ঠিক আছে? ব্যাটারি আছে, এই যে দেখেন এই যে ব্যাটারি আছে, তারপরে এই যে এখানে ওয়াইফাই এর চিহ্নটা আছে। হুম, ওয়াইফাই এর চিহ্ন আছে, তারপরে এখানে সিম একটা আছে, এখানে আরেকটা সিম আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যালার্মের আইকন, এটা হচ্ছে ভাইব্রেশন মোডের আইকন, আর এটা হচ্ছে আমি যে ওয়্যারলেস মানে যেটা আমি ওয়্যার্ড কানেকশন যেটা দিয়ে রাখছি আর কি, সেটা। আর এটা হচ্ছে আমার নেটের স্পিড কতটুকু উঠতেছে নামতেছে সেটা। ঠিক আছে? তো আমরা এখন যে জায়গায় যাব সেটা হচ্ছে আমরা সেটিংসে চলে যাব এখন। হুম, তো সেটিংসে চলে যাই, একটু দেখেন আমরা এইখানে সেটিংস আছে, অথবা আমরা এখান থেকে আসতে পারি। এই যে আমরা এই যে এখান থেকে সেটিং থেকে আসতে পারি। তো সেটিং এ আসার পরে দেখেন আমরা আজকে নেটওয়ার্ক শিখব। মোবাইল ফোনের নেটওয়ার্ক চ্যাপ্টারের যে জিনিসগুলো আছে, যেমন দেখেন ফার্স্টে আছে আপনার কি সিম কার্ড। ফার্স্টে আছে সিম কার্ড নেটওয়ার্ক, তারপরে আছে ওয়াইফাই, তারপরে আছে ব্লুটুথ, তারপরে আছে পোর্টেবল হটস্পট, তারপর আছে ভিপিএন, তারপর লাস্টে আছে কানেকশন এন্ড শেয়ারিং। আজকে আমরা এই জিনিসগুলো শিখব। ঠিক আছে? তো আমরা ফার্স্টে চলে যাই মোবাইল ফোনের কোথায় সিম কার্ড এন্ড নেটওয়ার্কের ভিতর। তো সিম কার্ড নেটওয়ার্কের ভিতরে দেখেন এখানে আমার মোবাইলে দুইটি সিম আছে, একটা হচ্ছে গ্রামীণ ফোন, একটা হচ্ছে এয়ারটেল। তো গ্রামীণ ফোনে ক্লিক করলাম, ক্লিক করার পরে টাচ করলাম, তারপর দেখলাম এখানে দেখেন টার্ন অন, মানে এটা এটা যদি আমি টিপ দেই, ঠিক আছে, এই জিনিসটা যদি আমি টিপ দিই তাহলে অফ হয়ে যাবে। ঠিক আছে? এটা যদি আমি ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, তাহলে এই যে এই জিনিসটা যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। ঠিক আছে? আর এডিট সিম কার্ড নেম, দেখেন গ্রামীণ ফোন লেখা আছে, আমার সিমের যে নামটা সেটা গ্রামীণ ফোন আছে। এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন ভিতরে গিয়ে। হ্যাঁ, দেখেন আমি দেখাচ্ছি, এটা ভিতরে গেলে আপনি কিন্তু এখানে আপনার নামও দিতে পারেন। ঠিক আছে? বা আমি যদি এখানে গ্রামীণ ফোন 4G লিখে দেই, যেমন এখানে যদি আমি লিখি 4G, 4G, তো এটা লিখে আমি ওকে করলাম, দেখেন গ্রামীণ ফোন 4G আসলো। তারপর আছে কি এডিট সিম কার্ড নাম্বার, এখানে আপনি সিম কার্ড নাম্বারটাও দিয়ে দিতে পারেন। হুম, কারণ অনেক সময় দেখা গেছে যে নিজের নাম্বারই মনে থাকে না, সেক্ষেত্রে কিন্তু এটা এখানে কাজ করবে। তারপরে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম। ঠিক আছে? অ্যাক্সেস পয়েন্ট নেম, এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম, অ্যাক্সেস পয়েন্ট নেম হচ্ছে আপনার আমি যে ইন্টারনেট চালাবো মোবাইল ফোনের সিম নেটওয়ার্ক দিয়ে, সেটার যে মানে সেটিংসটা সেটা সেটা কিন্তু এখানে পাওয়া যাবে। ঠিক আছে? এখানে পাওয়া যাবে। তো আমি ঢুকি, ঢোকার পরে দেখেন এই যে জিপি ইন্টারনেট। হ্যাঁ, এটার মধ্যে আপনি ঢুকলে জিপি ইন্টারনেট নেম, এপিএন, জিপি ইন্টারনেট, এপিএন আর নেম থাকলেই মোটামুটি ইন্টারনেট চলে। ঠিক আছে? এখানে অনেক ধরনের সেটিংস আছে। ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি অ্যাক্সেস পয়েন্ট নেম হচ্ছে এটা। তারপর হচ্ছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। ঠিক আছে? প্রিফার্ড নেটওয়ার্ক টাইপটা কি? এই যে এটা প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ হচ্ছে আপনার, যদি আপনি এটার ভিতর ঢুকেন, ঢুকলে দেখেন আপনি প্রিফার এলটিই, প্রিফার 3G, যেমন আমি এখন 3G দিয়ে রেখেছি, থার্ড জেনারেশন। ঠিক আছে? আর প্রিফার এলটিই মানে হচ্ছে আমি যদি 4G চালাতে চাই, মানে আমার সিম কার্ডের নেটওয়ার্কটা যদি 4G দিয়ে আমি নেট চালাতে চাই, সেক্ষেত্রে এলটি ব্যবহার করতে হবে। এলটির ফুল মিনিং হচ্ছে লং টার্ম ইভলিউশন। ঠিক আছে? আর 2G অনলিতে শুধু কথা হবে, এবং 2Gতে কিন্তু নেটও চলে কিন্তু খুব স্পিড কম 2G। ঠিক আছে?
তো এই হচ্ছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। আর লাস্টে আছে মোবাইল নেটওয়ার্কস। মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করলে আপনি অটোমেটিকলি যেহেতু করা আছে সিলেক্ট নেটওয়ার্ক, এটা যদি উঠিয়ে দেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, ওই ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা গেল সিম ওয়ানের ক্ষেত্রে। সিম টু এর ক্ষেত্রে ঠিক একই রকম সেটিংস। তো তারপরে আসি আমরা ডিফল্ট ফর কলস। দেখেন এইখানে কিন্তু ডিফল্ট ফর কলস আছে, এই যে দেখেন এই জায়গাটুকুর মধ্যে দেখেন ডিফল্ট ফর কলস, মানে আপনি এখানে মানে আপনি কোন কলের জন্য কাকে চয়েস করবেন, সিম ওয়ানকে না সিম টুতে। হ্যাঁ, এটা হচ্ছে সিম ওয়ান। যদি সিম ওয়ানে রাখতে চান সব কল তাহলে সিম ওয়ান, যদি সিম টুতে রাখতে চান তাহলে সিম টু দিবেন। আর যদি আপনি যাকে কল করবেন, যদি কল করার মানে কলটা যখন করবেন তখনই কিন্তু আপনার কাছে চয়েস যাবে, ঠিক আছে, যে আপনি কি গ্রামীণ ফোনে কল করবেন বা সিম ওয়ানে কল করবেন নাকি সিম টুতে কল করবেন, সেটা আপনাকে এখানে সে শো করবে। তার জন্য আপনার এটা দিয়ে রাখতে হবে। তো আমি এটাই দিয়ে রেখেছি, ঠিক আছে, আমি এটাই দিয়ে রেখেছি। তো তারপরে আসি ডাটা কার্ড। এই যে ডাটা কার্ড, ডাটা কার্ড মানে হচ্ছে আপনি যে ইন্টারনেটে চালাবেন সেটা কোন সিম দিয়ে, ওয়ানে না টুতে। দেখেন আমি কিন্তু ওয়ানে দিয়ে রেখেছি, হ্যাঁ আমি কিন্তু ওয়ানে দিয়ে রেখেছি, ঠিক আছে, ওয়ান হলো গ্রামীণ ফোন দিয়ে রেখেছি, হ্যাঁ। আর যদি চান যে সিম টুতে রাখবেন তাহলে আপনারা সিম টুতে কি চাপ দিবেন, তাহলেই সিম টু সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে আসি, দেখেন এখানে মোবাইল ডাটা আছে, হ্যাঁ এই যে মোবাইল ডাটা। মোবাইল ডাটা হচ্ছে যে আপনার মোবাইলে যে আপনি সিমে যে এমবিটা কিনলেন সেটা এখান থেকে অন করলে ওই এমবিটা খরচ যাবে। আর ডুয়েল 4G হচ্ছে দুইটা সিম যখন একত্রে যেমন স্ট্যান্ড বাই অবস্থায় আছে, এটা যদি 4G দুইটাতেই 4G কানেকশন মানে দিতে চান তাহলে সেক্ষেত্রে ডুয়েল 4Gটা অন করে নেবেন, ঠিক আছে। তারপরে আছে কি, তারপরে আছে আপনার অলওয়েজ রিসিভ এমএমএস, হ্যাঁ মাল্টিমিডিয়া মেসেজ, যেটা এটা আপনি সবসময় রিসিভ করতে পারবেন যদি আপনি এটা অন করে দেন, হ্যাঁ অলওয়েজ রিসিভ এমএমএস। যাই হোক, তারপরে আসি আমি একটু নিচে, রিমেম্বার সিম প্রিফারেন্সেস, ঠিক আছে। এই রিমেম্বার সিম প্রিফারেন্সেস হচ্ছে আপনার যখন আপনি কাউকে কল করছেন, যেই সিম দিয়ে কল করছেন সেই সিম আপনার অটোমেটিক্যালি, ঠিক আছে, সেই সিমটা কি অটোমেটিক্যালি আপনার যে ওই নাম নেমটা মনে রাখবে। এর পরবর্তীতে যখন আপনি আবার ওকে কল দিবেন সরাসরি ওই সিম দিয়েই আপনার কলটা চলে যাবে, ঠিক আছে। মনে করেন আমি সিম অনে রাজীব নামে কাউকে কল করলাম, তো কথা শেষ কেটে দিলাম, তারপরে অন্য কাউকে কল দিলাম, এভাবে অন্য কাউকে কল দিলাম, ঠিক আছে। তারপরে যখন আপনি আবার রাজীবকে কল দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেই সিম দিয়ে রাজীবকে কল দিছিলেন সেই কলই চলে যাবে, আপনাকে আর চয়েস দেখাবে না। এটাই হচ্ছে কি সিম রিমেম্বার সিম প্রিফারেন্সেস, এটা অন করে রেখেছি আমি, ঠিক আছে। তো তারপরে আসি, একটু নিচে আসি, তারপরে অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিংসে ডাটা রোমিং আছে, মোবাইল নেটওয়ার্ক ডায়াগনস্টিক আছে, এটা দরকার নেই। তারপরে আমরা আসি পরবর্তী যে নেটওয়ার্ক সেটিংটা, সেটা এটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাইয়ের ফুল মিনিং হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি, ঠিক আছে। এই ওয়্যারলেস ফাইডেলিটি দিয়ে কি হচ্ছে, আপনার যে আশপাশে যে ওয়াইফাই যে জোনগুলো আছে সেগুলো এখানে শো করছে, ঠিক আছে। যেমন আমি রাব্বি সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তারপরে এখানে আছে কি কি নিশানি, তারপরে এই জিনিসগুলা এখানে আছে। তো আমি চাইলে ইচ্ছা করলে, আর এটা হচ্ছে ওই যে উপরে যেটা, এটা হচ্ছে স্ক্যানার, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে স্ক্যানার। দেখাচ্ছি আবার এখানে গিয়ে ওয়াইফাই গিয়ে। তো দেখেন এটা এই যে উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার দিয়ে আপনি যে কোনো নেটওয়ার্ক স্ক্যান করতে পারবেন, ঠিক আছে, যে কোনো নেটওয়ার্কই আপনি স্ক্যান করতে পারবেন, এটা হচ্ছে ওইটা। তারপর দেখেন ডান পাশে ওয়াইফাই এই যে অন অফ বাটন। নিচে একটু আসি, নিচে আসার পর দেখেন অ্যাডিশনাল সেটিং আছে, অ্যাডিশনাল সেটিংয়ে যাই, দেখেন ম্যানেজ। এই যে এই জায়গায় দেখেন আপনার কি ম্যানেজ সেভড নেটওয়ার্ক আছে। এটার মানে হচ্ছে আপনি যেসব ওয়াইফাই কানেক্ট করেছিলেন সেগুলো কিন্তু সেভ হয়ে আছে আপনার সেটে, কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু দেখতে পারবেন না। এটা ভিতরে গেলে কিন্তু আপনি যে যে নামগুলো আছে সেগুলো কিন্তু আপনার দেখতে পারবেন, কিন্তু এগুলোতে যদি আপনি টিপ দেন, টিপ দিলে কিন্তু আপনার আর পাসওয়ার্ডটা দেখাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়াইফাই এর সেটিংস আর কি, ম্যানেজ সেভ নেটওয়ার্ক, ঠিক আছে। তারপরে আসি আমি পরের সেটিংসে, আমরা আসি এখন ব্লুটুথে। তো ব্লুটুথ তো সবাই জানেন ব্লুটুথ কি জিনিস। ব্লুটুথ হচ্ছে স্বল্প পরিসরে যদি কোনো মোবাইলের সাথে মোবাইল কানেক্ট করতে চাই বা কোনো একটি সাউন্ড বক্সের সাথে আমরা কানেক্ট করতে চাই, ব্লুটুথ কানেকশনটা আজকাল অনেক ক্ষেত্রেই লাগে। যেমন আপনি যদি কোনো একটা স্মার্ট ওয়াচ হাতে পরেন সেক্ষেত্রে কিন্তু ব্লুটুথটা অন করে নিতে হয়। তো ব্লুটুথ অন করে তারপর পেয়ার করতে হয়, পেয়ার, ঠিক আছে। ব্লুটুথটা অন করলে আপনার পেয়ার করা লাগে। যেমন আমি এখন অন করলাম তো আমার আশপাশে যে যে জিনিসগুলো আছে সেগুলো এখানে শো করছে, ঠিক আছে।
তো মনে করেন আমি এই যে এমআই স্মার্ট ব্যান্ড 4, হ্যাঁ, এটা যদি আমি কানেক্ট করতে চাই, টিপ দিলেই কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাভেলেবেল ডিভাইস এখন নাই, এগুলো আমি আগে কানেক্ট করেছিলাম, সেজন্য সেভড দেখাচ্ছে। ঠিক আছে, তো অ্যাডিশনাল সেটিংয়ে কি আছে, এখানে বলছে পেয়ার কম্পিটিবল ডিভাইস, তার মানে হচ্ছে যেটা আপনার ডিভাইসের সাথে মানানসই হবে সেটাই শুধু সে কি কানেক্ট করবে। তারপরে ব্লুটুথ ব্লক লিস্ট আছে, কাউকে ব্লক লিস্টে ফালিয়ে দিতে পারবেন। সব ব্লুটুথ ডিভাইস উইদাউট নেমস, নাম ছাড়া যদি আপনি ব্লুটুথ করতে চান, ডিভাইস দেখাতে চান, সেক্ষেত্রে এটা অন করে রাখতে হবে। ঠিক আছে, তারপরটা আছে অ্যাপস টার্নিং অন ব্লুটুথ, যেসব অ্যাপ কি ব্লুটুথ অন করবে সেগুলো এখানে বলা হয়েছে, যেমন গুগল প্লে সার্ভিসেস, শেয়ার মি, ব্লুটুথ। ঠিক আছে, এই তিনটা অ্যাপস কি ব্লুটুথের মাধ্যমে কি অন থাকে। ঠিক আছে, এই গেল আপনার ব্লুটুথ সেকশন। তারপরে আসি আমি পোর্টেবল হটস্পট। পোর্টেবল হটস্পট জিনিসটা কি, আমি মনে করেন যে কাউকে একটু নেটওয়ার্ক দিব বা ইন্টারনেট দিব, আমার এখন মোবাইলে এমবি আছে, আমি কাউকে কি হটস্পটের মাধ্যমে বা ওয়াইফাইয়ের মাধ্যমে আমি তাকে কি দিব, এমবি দিব, মানে ডাটা চালাতে দিব, সেক্ষেত্রে আমি পোর্টেবল হটস্পট অন করব। তো 2 নম্বরে দেখেন এখানে সেট আপ পোর্টেবল হটস্পট, এখানে সেট আপ করলে আপনি যেই নামে এসএসআইডিটা লিখবেন সেটা কিন্তু তার মোবাইলে শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে এইখানে নাম দিব, যেহেতু আমার সেটটা পোকো এক্স টু, সেক্ষেত্রে পোকো এক্স টু লেখা আসছে। আপনি সিকিউরিটিতে গেলে নাম দেওয়া আছে, তার মানে আমার এখানে সে যখন কানেক্ট করবে কোনো পাসওয়ার্ড লাগবে না। আর যদি পাসওয়ার্ড দিতে হয় তাহলে আমরা PA2 পার্সোনাল অথবা WPA3 পার্সোনাল, এটার মধ্যে টিপ দেবো। টিপ দিলে এই যে পাসওয়ার্ডটা আমি এখানে মানে আমার মতো করে সাজিয়ে নিব। তারপরে যদি তাকে আমি কানেকশন দিতে যাই, তার মোবাইল যখন এই SSID পোকো এক্স টু নামে যখন কানেক্ট করবে তখন এই পাসওয়ার্ডটা চাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এটা, তো আমি যদি এখানে নাম দিয়ে রাখছি। ঠিক আছে, ডিভাইস আইডেন্টিফিকেশন, পোর্টেবল হটস্পট দেওয়া আছে, সিলেক্ট এপি ব্যান্ড 2.4 গিগাহার্টজ ব্যান্ড দেওয়া আছে। অবশ্যই 2.4 গিগাহার্টজ ব্যান্ড দিবেন, তাহলে একটু দূরত্বটা বাড়বে। আর যদি 5 গিগাহার্টজ দেন তাহলে কিন্তু একটু কমবে, কিন্তু অনেক ভালো স্পিড পাবেন। ঠিক আছে, হাইট ইটস এসএসআইডি, হ্যাঁ, এটাও অফ করে রাখা যাবে। ঠিক আছে, যদি অন করে দিই। তো এই গেল আপনার পোর্টেবল হটস্পট সেকশন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন অন টাইম ডাটা লিমিট। ঠিক আছে, ডাটা লিমিট করে রাখতে পারবেন একটা সময়। তারপরে আছে টার্ন অফ হটস্পট, অটোমেটিক্যালি হটস্পট অফ হয়ে যাবে যদি আপনার কোনো ডিভাইস কানেক্টেড না থাকে কিছুক্ষণ। তারপর দেখেন একটা আছে ইউএসবি থেটারিং। ইউএসবি থেটারিং হচ্ছে আপনার কম্পিউটারে মনে করেন আপনি আপনার নেটটা চালাবেন, আপনার মোবাইলের নেটটা চালাবেন, তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে যে ডেটা কেবল আছে, ডেটা কেবলটা আপনি মোবাইলে লাগিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার সাথে সাথে দেখবেন ইউএসবি থেটারিংটা উজ্জ্বল হয়ে গেছে, মানে যে উপরের লেখাগুলোর মতো ফর্সা হয়ে গেছে। তখন আপনি ইউএসবি থেটারিং অন করে দিবেন, দেখবেন আপনার কম্পিউটারে নেটওয়ার্ক আইকন শো করেছে, এবং আপনি যে মোবাইলে নেটওয়ার্কটা চালাইতেন সেটা কিন্তু তখন আপনি কম্পিউটারে চালাতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে ইউএসবি থেটারিং। তারপরে আছে ব্লুটুথ থেটারিং। আপনার মোবাইলে ব্লুটুথ অবশ্যই আছে, আপনার কম্পিউটারে যদি একটা ব্লুটুথ ডিভাইস লাগানো থাকে সেই ক্ষেত্রে ব্লুটুথ থেটারিং দিলে আপনার কম্পিউটারটি মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে, এবং মোবাইলে থাকা যে এমবি আছে সেটা আপনি কম্পিউটারে চালাতে পারবেন। তো এটা হচ্ছে ব্লুটুথ থেটারিং। ঠিক আছে, আর কানেক্টেড ডিভাইস লাস্টে যেটা আছে, যেসব ডিভাইস কানেক্টেড থাকবে সেইগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো এইগুলো পোর্টেবল হটস্পট সেকশন। তারপরে আসি আমি ভিপিএন সেকশন। ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, এটা আপনি ওই সফটওয়্যার আছে যেমন ইন ভিপিএন, সলো ভিপিএন, আরও বিভিন্ন ধরনের ভিপিএন অ্যাপ স্টোরে আছে, গুগল প্লে অ্যাপ স্টোরে আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে ভিপিএন অন করে আপনি পৃথিবীর যে কোনো দেশের নাম করে আপনি ইন্টারনেট চালাতে পারবেন। মনে করেন আমি এখন বাংলাদেশে আছি, আমি আমেরিকা, কেউ যদি আমার লোকেশন না বুঝে, সেক্ষেত্রে আমি আমার ইন্টারনেটটা প্রাইভেট করে রাখতে চাই, আমি আমেরিকা দিয়ে সিলেক্ট করে যদি আমি কানেক্ট করি, তাহলে দেখা যাবে সবাই বুঝবে যে আমি আমেরিকা থেকে চালাচ্ছি। এটা হচ্ছে ভিপিএন। তো তারপরে আসি আমি কানেকশন অ্যান্ড শেয়ারিং। তো কানেকশন এবং শেয়ারিং হচ্ছে আপনার যেমন এমআই শেয়ার আছে, এটা আমারটা যেহেতু এমআই সেট, সেহেতু এমআই শেয়ার একটা নতুন মাধ্যম ডাটা আদান প্রদান করা, সেটা হচ্ছে এমআই শেয়ার। তো তারপরে আছে হচ্ছে আপনার ক্যাস্ট। ক্যাস্ট হচ্ছে আপনার যে লেখা আছে ক্যাস্ট স্ক্রিন কন্টেন্টস টু অ্যান এক্সটার্নাল মনিটর। ঠিক আছে, বাহিরের কোনো মনিটরে যদি আপনি ক্যাস্ট করতে চান, মানে আপনার এই জিনিসটা যদি অন্য কোনো ডিভাইসে দেখাতে চান, তাহলে আপনি কি ক্যাস্ট দিতে হবে। ঠিক আছে,
তো এগুলো সবই নতুন নতুন ফাংশন, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, স্পেশাল ফিচার্স, মিনিমাইজ উইন্ডো, ক্যাস্ট উইথ স্ক্রিন অফ, হাইড প্রাইভেট আইটেমস। যাই হোক, তারপরে আসি আমি প্রিন্টিং। প্রিন্টিং সার্ভিস হচ্ছে যে আমার যদি মোবাইলের সাথে কোনো আমার একটা প্রিন্টার আছে, তো সেটাও মনে করেন যে ওয়্যারলেস প্রিন্টার, তো ওইটার সাথে এটা কানেক্ট করে আমি এখান থেকে ডাটা প্রিন্ট করতে পারবো, ওখান দিয়ে প্রিন্ট বেরোবে। এটা হচ্ছে আপনার প্রিন্টিং সিস্টেম। প্রিন্টিং সার্ভিস অফ আছে, তো অ্যাড সার্ভিসে গেলে আপনি যে কোনো যে প্রিন্টারগুলা করতে পারবেন, এসপি প্রিন্টিং প্লাগিং, মানে যে কোনো প্রিন্টারের এখানে আছে। তো এগুলো নামিয়ে নিলে আপনার এই প্রিন্টারগুলা মোবাইলের সাথে কানেক্ট হবে এবং মোবাইলে যে কাগজটা আপনি প্রিন্ট করবেন সেটা প্রিন্টার দিয়ে বের হবে। এটা হচ্ছে প্রিন্টিং সার্ভিস। তো তারপরে আসি আমি এয়ারপ্লেন মোড। এয়ারপ্লেন মোড দিলে আমার এখানে যতগুলো নেটওয়ার্ক কানেকশন আছে সব আপনার অফ হয়ে যাবে, একটা বিমানের চিহ্ন দেখাবে, মানে মোবাইলটা পুরো নেটওয়ার্ক থেকে মুক্ত। এটা হচ্ছে এয়ারপ্লেন মোড, ঠিক আছে। এয়ারপ্লেন মোডটার সুবিধা হচ্ছে আপনার, দেখা গেছে যে আমরা আগে যদি ফোন বন্ধ করে রাখতাম, ঠিক আছে, আমাদের আগে যখন ফোন, কারণ কেউ যদি রাত্রে কল দিত বিরক্ত হতাম, তো সেই ক্ষেত্রে ফোনটা বন্ধ করে রাখতাম। তো এখন আর ফোন বন্ধ করা লাগে না, এখন এয়ারপ্লেন মোড অন করলেই সকল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় আপনা আপনি, ঠিক আছে। তো তারপরে আছে প্রাইভেট ডিএনএস। আপনি যদি নিজের জন্য কোনো ডোমেইন নেম সার্ভার খুলতে চান, সেক্ষেত্রে প্রাইভেট ডিএনএসটা কাজ করবে। তারপরে আছে এখানে ডেটা ইউজেস, আপনি কতটুকু ডাটা ইউজ করছেন, সেটা হোক মোবাইল এমবিতে, সেটা হোক ওয়াইফাই, সেটা শো করছে। আর ওয়্যারলেস ডিসপ্লে, ওয়্যারলেস ডিসপ্লে হচ্ছে লেখা আছে কানেক্ট টু এ ডিসপ্লে ওয়্যারলেসলি। তার মানে হচ্ছে আপনার যে ডিসপ্লেটা আছে মোবাইলের, এটা যদি আপনি অন্য কোনো ডিভাইসে তার বিহীন কানেক্ট করতে চান, সেক্ষেত্রে ওয়্যারলেস ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে। তারপরে আছে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ, এটা রিসেট করে ফেলবে ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস এবং ব্লুটুথ রিসেট করে ফেলবে। তারপরে ক্রোমবুক, নিয়ারবাই শেয়ার, এগুলো নতুন নতুন অপশন আসছে। আর অ্যান্ড্রয়েড অটোটা হচ্ছে ইউজ অ্যাপস অন ইউর কার স্ক্রিন। আপনার গাড়িতে যদি আপনি কোনো অ্যাপস ব্যবহার করতে চান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই অ্যান্ড্রয়েড অটোটা কাজ করবে মোবাইলের সাথে, আপনার গাড়ির কি সংযোগ স্থাপন করবে। সেক্ষেত্রে আপনি মোবাইলে যা করবেন গাড়িতে সেগুলো, মোবাইলে একটা গান বাজালেন সেটা গাড়িতে বাজবে। এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অটো। অ্যান্ড্রয়েড অটোতে ক্লিক করলে দেখেন আমরা এখানে লেখা আসছে কানেক্ট এ কার, যে কোনো একটা গাড়ি কি কানেক্ট করো। তারপরে আপনি ডিটেকশন নাইট ম্যাপস অনুসারে যেতে পারবেন, মানে এইটা হচ্ছে একটা ভালো একটা ফাংশন, বিশাল একটা ফাংশন, ঠিক আছে। তো তারপরে আর কিছু আছে না, আর কিছু নাই। যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, মোবাইল ফোনের নেটওয়ার্কের যে অপশনগুলো নিয়ে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।